সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের বিউটিশিয়ানদের অংশগ্রহণে আয়োজিত রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টে ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। সাথে আছি আয়শা খান। দর্শক, আপনারা জানেন যে আমাদের থার্ড রাউন্ডটি শুরু হয়েছে 12 জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে। সেখান থেকে আজকের সেকেন্ড পর্বে আমরা আমাদের 6 জন প্রতিযোগীর মধ্য থেকে পেয়ে যাব 3 জন প্রতিযোগীকে, যারা বাকি আরও 3 জন প্রতিযোগীর সঙ্গে ফাইট করবেন সেমিফাইনালে। সো দর্শক, শুরুতে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের 6 জন প্রতিযোগীকে। মঞ্চে প্রথমে আসছেন সাবরিনা আক্তার। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আয়েশা আক্তার হাসিকে। এবারে ডেকে নিচ্ছি নুসরাত জাহান জিতুকে। পরবর্তী প্রতিযোগী ফাতেহা আক্তার। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী লাভলি খানমকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী জুথি আক্তার কান্তাকে। অভিনন্দন আপনাদের সবাইকে। আপনার সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে আপনাদের যাত্রা কনফার্ম করে নিয়েছেন। আমাদের প্রতিযোগীরা চলে এসেছে। দর্শক, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিচারকদের সাথে। আপনারা জানেন প্রতি পর্বে আমাদের প্রধান বিচারকের আসনে আছেন 2 জন স্বনামধন্য মেকওভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পারসোনা। তার সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। আমাদের এই প্রতিযোগীদের মনে সাহস দিতে, তাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ দিতে প্রতি পর্বে আমাদের সঙ্গে থাকেন একজন তারকা অতিথি। আমাদের আজকের পর্বের তারকা অতিথি হচ্ছেন একজন মায়া শালিক, বলাই চলে ফুলের নামে তার নাম। তিনি হচ্ছেন সাদিয়া আয়মান। মঞ্চে ডেকে নিচ্ছি অভিনয় শিল্পী এবং নবাগত চিত্রনায়িকা সাদিয়া আয়মানকে। ওয়েলকাম। কাজল রেখা, এই একটা পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। মায়া শালিক বলেছো, তাতে বেশি খুশি হয়েছি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে প্রথম কাজের প্রতি একটা ভালোবাসা না সবসময়ই থাকে। আর ফুলের নামে নাম বলেছো। একদমই তাই। যেহেতু তোমার প্রথম কাজ এবং প্রথম কাজ সবসময় ভালোবাসার জায়গায় থাকে, এনটিভিতেও কিন্তু এই ধরনের আয়োজন একদমই প্রথম, একদমই নতুন। সো একটু যদি তোমার কাছে জানতে চাই যে এই যে দেশে বিউটি এক্সপার্টদেরকে খোঁজার যে আয়োজনটা এনটিভি এবং মমতাজ মিলে শুরু করেছে, এই কম্পিটিশনটাকে তুমি কিভাবে দেখছো? আমার মনে হয় এটা একটা গুড ইনিশিয়েটিভ। যারা মেকআপ আর্টিস্ট, যারা নতুন বা যারা এখন রেগুলারলি কাজ করছে, আমার মনে হয় যে শেখার তো আসলে বয়স নাই। সো যারা রেগুলার এখন কাজ করছে তারাও এখান থেকে শিখতে পারবে। আবার যারা নতুন তাদের জন্য, মানে যারা একদম চাচ্ছে যে মেকআপ আর্টিস্ট হতে, তাদের জন্য একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আর যারা এখানে আছেন পার্টিসিপেন্ট হিসেবে, আমার তাদের প্রতি শুভকামনা, যাতে আপনারা এখান থেকে কোনো কিছু শিখে আসলে বের হতে পারেন, ভালো কিছু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে তোমার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। ওকে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন যিনি হবেন, তার জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন ফার্স্ট রানার আপ, তার জন্য থাকছে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার। এবং যিনি হবেন সেকেন্ড রানার আপ, তার জন্য থাকছে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার। টপ 6-এ থাকা বাকি 3 জন প্রতিযোগীর জন্য থাকছে নগদ 20,000 টাকা করে অর্থ পুরস্কার। প্রতিযোগী, আমরা কিন্তু আজকে জানতে পারবো যে আপনাদের 6 জনের মধ্য থেকে কারা যাচ্ছেন আমাদের সঙ্গে সেমিফাইনালে, অর্থাৎ কারা থাকবেন টপ 6-এ। প্রতিবারের মতন আমাদের আজকের পর্বেও থাকছে 3টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্টে থাকছে মমতাজ স্পেশাল প্রিপারেশন অফ ম্যানিকিউর অ্যান্ড অ্যাপ্লিকেশন। সেকেন্ড সেগমেন্টে থাকছে হেয়ার কাট। আর থার্ড সেগমেন্টে থাকছে ডে লাইট পার্টি লুক মেকআপ উইথ স্টাইলিং ইয়োর হেয়ার। ইয়োর হেয়ার না, আই মিন ইয়োর মডেলস হেয়ার। ওকে, তো সবাই রেডি? আমরা শুরু করবো আমরা আমাদের ফার্স্ট সেগমেন্ট। দর্শক, শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট মমতাজ স্পেশাল প্রিপারেশন অফ ম্যানিকিউর প্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। তার আগে একটু কামরুল স্যার, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই সেগমেন্টের নিয়মাবলীগুলো যদি একটু আমাদের প্রতিযোগীদেরকে বলে দিতেন। Hello everyone, very nice to see you all at this platform. কারণ অনেক চড়াই উতরাই পার হয়ে আপনারা এই পর্যন্ত এসেছেন, তার জন্য আপনাদের a big congratulations from me and as other judges from here. এখানে যেটা হয়েছে, নর্মালি আমরা যেটা করি আপনারাও করেন, যে ম্যানিকিউর করার পরে আমরা হাতে একটা প্যাক লাগাই, রাইট? সো পিছনে আপনাদের মমতাজ হার্বাল প্রোডাক্টসের কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়া আছে, সেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো পিক করবেন অ্যাজ পার ইয়োর চয়েস। তারপরে সেটা দিয়ে আপনারা সেই প্যাকটা প্রিপেয়ার করবেন। কেন আপনারা ওই প্রোডাক্টগুলো আপনারা পিক করলেন সেটারও আনসার কিন্তু আপনাদের থাকতে হবে। রেজাল্টও আমরা দেখব যে প্যাকটা উঠাবার পরে হাতের কন্ডিশন কেমন হচ্ছে। সো দিস ইজ দ্য সিস্টেম বেসিক্যালি।
থ্যাংক ইউ সো মাচ কামরুল স্যার। আপনারা কি সবাই সবকিছু বুঝেছেন? কারো কোনো কনফিউশন আছে? না। নেই। তাহলে এবার একটু আমাদের মডেলদেরকে স্টেজে ডেকে নিতে চাই। মডেলস প্লিজ কাম অন স্টেজ। মডেলসদেরকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তবে দেখা যাক থার্ড সেগমেন্টের পর আপনাদের বিউটিশিয়ানরা আপনাদেরকে আরও কতটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। ওয়েল, আপনাদের জন্য এই সেগমেন্টের সময় আছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে প্যাকটি বানাতে হবে এবং একই সাথে অ্যাপ্লাই করতে হবে। তারপর শুরু হবে অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রশ্নোত্তর পর্ব। সো ইয়োর টাইম স্টার্টস নাও। আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকে খুব সুন্দরভাবে আপনাদের মডেলদের হাতে ম্যানিকিউর প্যাকটি আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন। জাজেস, এবার আমি আপনাদেরকে মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রশ্নোত্তর পর্ব শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। কি নাম যেন তোমার? লাভলি খানম। লাভলি খানম। প্যাকটা কি একটু ড্রাই হয়ে গেল? একটু ড্রাই হয়ে গেছে, এই যে আবার দিলে ঠিক হয়ে যাবে। মমতাজের যে আপনার হচ্ছে গোলাপ জল আছে না, এটা দিলেই ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ফেয়ারনেস প্যাক। এই প্যাকটা খুবই ভালো স্কিন। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাইটনেস করবে। কি আছে দেখেছো তুমি প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ছিল? এটার মধ্যে হচ্ছে চন্দন আছে, তারপরে হচ্ছে হলুদ আছে, মুলতানি মাটির একটু আছে। আর সর্বপ্রথম যে কাজটা আমি করব, এটা হচ্ছে মমতাজের নেল রিমুভার। এটা দিয়ে আমি নেলটা রিমুভ করে নিব। নেওয়ার পরে হচ্ছে মমতাজের একটা সল্ট আছে, সল্টের সঙ্গে আমি হচ্ছে এই যে ক্লিনজিং মিল্কটা নিয়ে একটু করে মাখিয়ে নখে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট রাখার পরে এটা হচ্ছে আমি, আর আমার হাতে যে আর 5 মিনিট সময় থাকবে এটার হতে হতে আমি এটা দিয়ে হাতটা ম্যাসাজ করে নিব 5 মিনিটে। ম্যাসাজ করে নেওয়ার পরে হচ্ছে তারপরে আমি হচ্ছে এইটা আবার ফের রিমুভ করে দিব সুন্দর করে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে স্ক্রাব আছে মমতাজের এপিকট স্ক্রাব। এই স্ক্রাবটা হচ্ছে মোটামুটি ম্যানিকিউরের যে সিস্টেম একটা পর একটা করে ফাইনালি তুমি প্যাকটা লাগাবে। হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রাবটা খুবই ভালো সব স্কিনের জন্য, আবার ফের হচ্ছে হাতের জন্য ম্যানিকিউর জন্য খুব ভালো। তারপরে হচ্ছে যে মমতাজের হচ্ছে কোকো বাটার এই ইয়াটাও খুবই ভালো। এটা ময়েশ্চারাইজিং এর কাজ করবে। এটা হাতে দিলে খুবই ভালো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। কেমন আছেন? ভালো আছেন? জি স্যার। আচ্ছা, what is the benefit of getting pedicure? পেডিকিউর বেসিক্যালি আমরা পায়ের যত্নকে বোঝাচ্ছি, বা আমাদের নখ, পুরো পায়ের পাতা পুরোটাকেই বোঝাচ্ছি। আমরা যদি রিল্যাক্সেশন চাই, আমরা যদি একটু শান্তি বা রিলিফের যে কথাটা বলি, তাহলে আমাদের পেডিকিউরটা করতে হবে। ওকে, প্যাকটা কিভাবে রেডি করেছেন? স্যার, আমি প্যাকের জন্য মুলতানি মাটি নিয়েছি, আমি স্যান্ডেলউড নিয়েছি, এবং আমি একটা মাড মাস্ক নিয়েছি, এবং সাথে এটা মিক্স করার জন্য আমি মমতাজের গোলাপ জলটা নিয়েছি, রোজ ওয়াটার। প্যাকটা রিমুভ করার পরে জি
ফাইনালি হাতে তো একটা কিছু দিতে হবে, তা নাহলে Moisturizer. স্কিনটা ড্রাই হয়ে যাবে। সেটা কি ময়শ্চারাইজার। মমতাজের কি কোনো ময়েশ্চারাইজার আছে? জি জি, মমতাজের একটা খুব সুন্দর লোশন আছে, আচ্ছা, ওখানে দ্যাট ওটা মেক্স দিয়ে- দ্য হ্যান্ড রিয়েলি সফট, রাইট? জি 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 জি। ওকে, প্যাকটা কি দিয়ে বানিয়েছেন এটা? প্যাকটা আমি বানিয়েছি মুলতানি মাটি, এখানে চন্দন পাউডার আছে, এবং হচ্ছে আমি একটা ফেস প্যাক নিয়েছি মাড মাস্ক। এটা নেওয়ার কারণ হচ্ছে এখানে টি3 অয়েল আছে, যেটা আমাদের স্কিনটা একটু সফট এবং ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, সেই জন্য আমি এই mask টা মুলতানি নিয়েছি। মাটি আর ওই যে চন্দনের কাজ তো সেমই, মুলতানি মাটি আমাদের হচ্ছে বেসিক্যালি Tan অয়েল remove কন্ট্রোল, কাজ। অয়েল কন্ট্রোল করার জন্য হেল্প করে, আর ট্যান রিমুভের জন্য স্যান্ডেলউডটা বেশি কার্যকরী। টোনার এখানে কি কাজ করছে? টোনারটা আমি প্রথমে স্যান্ডালউড আর হচ্ছে নিম প্যাকের সাথে গোলাপ জল পরিমাণ মতো মিক্সড করেছি আর কি। তো হালকা একটু স্কিন টোনার পরিমাণ মতো দিয়েছি, যেন স্কিনটা সফট থাকে আর একটু জীবাণুমুক্ত হয় আর কি। কিন্তু এটা টোনারটা তো কি টোনার প্যাকের তো সাথে দেওয়া যায়? এভাবে, টোনারটা তো না, আগে দিতে হয় ক্লিন হ্যাঁ, টোনার হালকা একটু শেষে স্কিন দিতে হয়, একটু যে ঠান্ডা সবকিছু থাকে তো, cleaning এর যাদের পরে। স্কিনে অ্যালার্জির প্রবলেম থাকে তাদের আবার ঠিক নিম আছে, প্যাকটা এটা আসলে এখানে ইউজ করাটা ভুল হয়েছে। ফেসের বেশি কেয়ার নেওয়া উচিত নাকি হাতের পায়ের? হাতে পায়ের তাই ফেসের কম? সব কিছুরই বেশি যত্ন নিতে হয়, কিন্তু সচরাচর পাটা আর হাতটা তো, পা আমাদের বেশি ময়লা হয় আর কি একটু। 100-র মধ্যে কত পার্সেন্ট ফেসের জন্য কেয়ার নিতে হয়, কত পার্সেন্ট হাত পায়ের জন্য নিতে হয়? হাত পায়ে 50%, ফেসে 50%। গুড, ভেরি স্মার্ট। ভেরি গুড, থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। কেমন আছো? ভালো ম্যাম, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। প্যাকটার মধ্যে কি কি দিয়েছো জাস্ট হাতে? আমি মুলতানি প্যাকটা নিয়েছি, নিম প্যাকটা নিয়েছি, সাথে একটু অলিভ অয়েল আর গোলাপ জল, এটা দিয়ে মিক্সড করেছি। অলিভ অয়েলটা আমাদের মরা চামড়াটাকে এই শীতের সময় হ্যাঁ, একটু শীতের দিলে সময় ভালো হয়। আমাদের যেহেতু পেডিকিউরটা হাত পায়ের জন্য খুবই জরুরি, পা ফাটা রোধ করে অলিভ অয়েলটা, আর হচ্ছে গোলাপ জলটা আমি প্যাকটা মিক্সড করতে ভালো কাজে দিয়েছে, এর জন্য আমি নিয়েছি। অলিভ অয়েলটা দেওয়ার দিকে কি প্যাক অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হয়েছে? নো ম্যাম, আমার ভালো করে খুব মিশিয়েছো। ভালোভাবে মিশিয়ে গোলাপ জলটা ভালোভাবে দুইটা দিয়ে ভালোভাবে মিক্সড করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। প্যাকটা কি দিয়ে বানানো হচ্ছে? মুলতানি মাটি, নিম প্যাক, সাথে একটু অলিভ অয়েল আর মুমতাজের গোলাপ জল। এই যে অলিভ অয়েল আর গোলাপ জল যে একসাথে মিক্স করা হয়েছে, এতে কি প্যাকটা ফেটে যাবে না, মানে যখন অ্যাপ্লাই করার পরে? ফেটে যাবে না, বরং আরও ভালো হবে। অ্যাপ্লাই করার পর সুন্দরভাবে হাতে বসবে, উঠানোর পরে স্কিনটা আরও ভালো সফট হবে। আচ্ছা আচ্ছা। আর এটার পর আপনি কি ইউজ করবেন? এটার পরে আমি সব একদম লাস্টে মমতাজের অ্যালোভেরা ময়শ্চারাইজারটা ইউজ করব, বডি লোশনটা আর কি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ফাতিহা আক্তার, একটু কাইন্ডলি বলেন যে প্যাকে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন এবং কেন? আমি এখানে রোজ প্যাকটা নিয়েছি, আর হচ্ছে মুলতানি মাটিটা নিয়েছি, আর গোলাপ জলটা নিয়েছি। রোজ প্যাকটা কি রেডি প্যাক ছিল? জি না, এটা রেডি প্যাক ছিল না। আপনার যার হাতে অ্যাপ্লাই করেছেন ওনার মানে হাতের কন্ডিশন কি অয়েলি? অয়েলি না, এটা মানে শীতের দিন তো, যেহেতু এর জন্য আমি এটা গোলাপের পাপড়ি যেহেতু হ্যাঁ, soft কিন্তু skin, প্যাকটা তো অয়েলি স্কিনের জন্য, খেয়াল করেছেন এটা? এখন তো শীতরুক্ষ স্কিন, এর জন্য আমি এটা ইউজ করা হয়েছে। কন্ট্রাডিক্টরি হয়ে গেল। প্যাকটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মিক্সিং এজেন্ট কি ছিল? গোলাপ জল দিয়ে। গোলাপ পানি দিয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ আর তারপরে ফাইনালি প্যাক রিমুভ করে আপনি কিছু হ্যাঁ, আমি ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছি। ময়শ্চারাইজার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছেন আপনি? জি ম্যাম, ভালো আছি। তোমার ক্লায়েন্টকে তুমি মাসে কয়বার ফেশিয়াল করতে বলবে আর কয়বার প্যাডিকিউর ম্যানিকিউর করতে বলবে? মাসে আমি একবার ফেসিয়াল করতে বলবো, আর ম্যানিকিউর পেডিকিউর 2বার করে করতে বলবো। গুড অ্যান্সার। আসলে একবার ফেশিয়ালের সাথে 2বার প্যাডিকিউর ম্যানিকিউর করা বেটার 15 দিন পর পর, কারণ হাত পার সাথে ধুলাবালির সংস্পর্শ জি ম্যাম। বেশি হয়। আর প্যাকটা কেমন মনে হচ্ছে তোমার, যে প্যাকটা খুব উপকার হবে? হ্যাঁ ম্যাম, মনে হচ্ছে। আমি এখানে একটু চন্দনের গুঁড়ো নিয়েছিলাম এখান থেকে, আর এটা নিয়েছি, আর এই যে গোলাপ জলের পানিটা দিয়ে এটা মিক্স করেছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে ওর স্কিনটা তো একটু শ্যামবর্ণ, ওটার সাথে এটা যাবে। আচ্ছা, ভালো ক্লিন করার পর কি লাগাবে? ম্যাম, ক্লিন করার পরে আমি হচ্ছে গিয়ে
এটা লাগাবো, ওই যে মমতাজের কোকো বাটার। ক্লিনিং এর পরে তুমি তারপরে চাইলে হ্যাঁ কিন্তু চাইলে আমি এটা লাগাবো, যে টোনারটা লাগাবো অবশ্যই। টোনারটা লাগিয়ে তারপর হ্যাঁ। ময়শ্চারাইজারটা লাগাতে পারো। জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা ওনাকে বলতে চাচ্ছি, আপনি যে সময় বললেন যে ওনার স্কিন টোনের সাথে ম্যাচ করবে প্যাকটা, স্কিন টোনের সাথে কিন্তু কখনো প্যাক ম্যাচ, এটা কোনো সম্পর্ক নেই। আপনি বলতে পারেন যে ওনার স্কিন টাইপ অনুযায়ী আপনি প্যাক ইউজ করবেন। সো ওনার যদি, আর সবসময় আসলে যে মডেল বা ক্লায়েন্টের জিজ্ঞেস করা উচিত যে তার স্কিন টাইপটা কি, কারণ আপনি হচ্ছে রোজ প্যাক ইউজ করেছেন অ্যান্ড সিন্স ইটস উইন্টার, সো এটা ওনার স্কিনকে আরও ড্রাই করে ফেলবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট, মমতাজ স্পেশাল প্রিপারেশন অফ ম্যানিকিউর প্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। তবে প্রতিযোগী, আপনাদেরকে চলে যেতে হবে আমাদের পরবর্তী সেগমেন্টে। তার জন্য আপনারা ক্লিনজিংয়ে চলে যান। শুরু হতে যাচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ হেয়ার কাটিং। বাট there is a little bit twist, আর এই টুইস্টের জন্য এই সেগমেন্টে আমার কাছে সব থেকে বেশি টাফেস্ট এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনারা কি সেই টুইস্টের জন্য রেডি? জানতে চান সেই টুইস্টে কি আছে? ইয়েস। ওকে, আপনাদের সাথে আমিও জানবো। আমি একে একে নাম ডাকলে আপনারা জাজেসদের সামনে চলে যাবেন। কামরুল স্যারের সামনে একটা ট্রে রাখা আছে, সেখানে কিছু হেয়ার কাটের টুলস আছে, যার কাগজে যেই নাম্বার উঠবে অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা সেই টুলসটি উঠাবেন। সেই টুল দিয়ে আজকে আপনাদের হেয়ার কাট করতে হবে। অ্যাম আই রাইট স্যার? ওকে, সো এই সেশনটি আমি অপারেট করার জন্য স্যারের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি আর এক একে নাম ডেকে দিচ্ছি। প্রথমে যাবেন সাবরিনা আক্তার। সাবরিনা, একটা চিরকুট উঠিয়ে নেন। কত নাম্বার বলেন? নাম্বার 1। একটু ঘুরে সবাইকে দেখান আপনি কি পেয়েছেন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী আয়েশা আক্তার হাসিকে। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী লাভলি খানমকে। নাম্বার 3। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাতেহা আক্তারকে। এইটার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। প্লিজ ফাতেহা, তাড়াতাড়ি আপনি আপনার ওয়ার্কিং স্টেশনে চলে যান, আপনাকে অনেক প্রশ্ন করার আছে আমার। ফাতেহা, কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে। কোরবানি ঈদ আসতে কিন্তু দেরি আছে, ওটা মাথায় রাখেন। ওকে, অলরাইট, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নুসরাত জাহান জিতুকে। ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী জুথি আক্তার কান্তাকে। কি চাও, করাত না কুড়াল? কুড়াল দিয়েও কিন্তু চুল কাটা যায়। হ্যাঁ স্যার, যাই। হ্যাঁ, তাহলে কুড়াল দেই। না স্যার, সিজার দিলে বেশি খুশি হব। তোমার কপালে কি আছে? ও, ভালো জিনিস আছে, সুন্দর জিনিস, সুন্দর করে স্লাইস করতে পারবে। তাহলে শুরু করছি আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, হেয়ার কাটিং। আর আপনাদের সময় হচ্ছে 10 মিনিট। সময় শুরু হচ্ছে এখন থেকে।
ওয়ান, ডান। ডান, সবাইকে সবার টুলস রেখে দিতে হবে। ডান, সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। ওয়েল ডান পারফর্মার্স। জাজেস, জুথি আক্তার কান্তাকে দিয়ে শুরু করছি আমরা। জাজেস প্লিজ আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। জুথি আক্তার, জি ম্যাম। কেমন লাগলো হেয়ার কাট করতে? আমার জন্য এটা খুবই নতুন ছিল, ভয় পেয়েছি, বাট কাটার পরে মনে হচ্ছে যে না, এটা আমাদের সিজারের মতো ইজিলি কেটে যাচ্ছে। চুলটা কি ঠিক মতো কাটা হয়েছে তার? ম্যাম আমি ইয়ার টু ইয়ার সেকশন করে দুইটা সাইড কি তুমি দেখেছো, চেক করে সমান সমান হয়েছে? জি ম্যাম, একটু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। নরমালি সিজার ব্যবহার করলে যেরকম হতো সেরকমই হয়েছে? না, সিজার ইউজ করলে আরো বেশি সুন্দর হতো, যেহেতু এটা আমার জন্য আজকে নতুন। এটা প্র্যাকটিস হলে এটা দিয়েও ভালো হবে। প্র্যাকটিস হলে অনেক ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ জুথি। থ্যাংক ইউ কানিজ ম্যাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী লাভলি খানমের কাছে। লাভলি খানম, আচ্ছা আপনার সামনে যিনি বসে আছেন, যার হেয়ার কাট করলেন, তার কি হেয়ার কাট করেছেন আপনি? এটা হচ্ছে ডিপ ইউ কাট। ডিপ করে ইউ করেছেন? ডিপ লেয়ার স্যার, সরি। ডিপ লেয়ার করেছেন। আচ্ছা, কেন ডিপ লেয়ার করেছেন? আসলে ওনার ফেসের সঙ্গে আমার মনে হয়েছে যে এই কাটটা দিলে একটু ভালো লাগবে, এই জন্য। ফেশিয়াল ফ্রেমিং করেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ কামরুল স্যার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী ফাতেহা আক্তারের কাছে। ফাতেহা, টুলসটা হাতে পেয়ে অনেক ভয় পেয়েছেন? হ্যাঁ, ফার্স্ট টাইমে অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু না, পরবর্তীতে মনে হচ্ছে যে না, অনেক সহজ। সিজার দিয়ে হেয়ার কাট করলে এক ধরনের হয়, রেজার দিয়ে চুল কাটলে সেটা আরেক ধরনের হয়। সো কোন হেয়ার কাটটা বেশি ভালো লাগে দেখতে? সিজারটা দিয়ে কাটলে বেশি ভালো হয়। কিন্তু সিজার দিয়ে কাটলে পরে যদি প্রপারলি ব্লেন্ডিং করতে না পারেন তখন কিন্তু দেখতে খুব খারাপ লাগে, পিছনে অনেক স্টিফ লাইন হয়ে থাকে। কিন্তু রেজার দিয়ে কাটলে পরে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। যে জীবনে চুল কাটেনি তার হেয়ার কাটও দেখলে মনে হয় প্রফেশনালদের মতন, তাই না? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কামরুল স্যার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী নুসরাত জাহান জিতুর কাছে। আচ্ছা, ওই কি কাট দিয়েছেন এটা? ইউ এর মিক্সচার আছে পিছনে, যদি খেয়াল করা হয় সেটাতে ইউ কাট, আর ফ্রন্টে একটু লেয়ার ভাইব থাকবে, একটু ভলিউম লাগছে একটু দেখতে। layer। আগে কি অনেক বড় ছিল চুল? না না না, ছোট ছিল। ছোট ছিল। ঠিক আছে, দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ জাজেস। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী আয়েশা আক্তার হাসির কাছে। হাসির মিষ্টি হাসি দেখতে পাচ্ছি, একেবারে ঠান্ডা। হ্যাঁ জি ম্যাম। কোনো উত্তেজনা নেই, কোনো ভয় নেই, স্ট্রেস না, ভেরি গুড। দেখি তো তার চুলটা, দুইটা সাইড তো মনে হচ্ছে না একসমান, দেখো তো। সে কি ছোট মানুষ? তার বয়স কত যার চুল কেটেছো? বয়স 17.5। আচ্ছা, তাহলে তো আরেকটু স্টাইলিং করা যেত তার চুলে। তো তোমার অনেক বেশি প্রবলেম হয়েছে কাটতে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা এটাই দেখতে চেয়েছি। ট্রাই করলে আরো সুন্দর হবে ম্যাম। হ্যাঁ সেটা হবে, বাট আমরা এটাই দেখতে চেয়েছি যে একজন এক্সপার্ট যে হবেন তার তো চুল কাটা সম্পর্কেও ধারণা থাকতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কানিজ ম্যাম। চলে যাচ্ছে আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী সাবরিনা আক্তারের কাছে। সাবরিনা আক্তার, জি স্যার। আপনার টুলসটা কি ছিল? আমি ভুলে গিয়েছি, একটু দেখাবেন? সিজার। সিজার সব থেকে মানে কমনলি ইউজড একটা টুল, কিন্তু আপনার যেটা আমি খেয়াল করেছি, হেয়ার কাট তো পরের বিষয়, সিজার ধরাটা কিন্তু হয়নি। সো যে কিনা সিজার ধরতে পারে না সে এক্সপার্ট টাইটেলটা কি করে এক্সপেক্ট করে? আই হ্যাভ নো ক্লু। যাই হোক, আপনি লং ফেস, ওনা তো লং ফেস, লেয়ারিংটা কোন লেভেল থেকে শুরু করবেন? আই লেভেল, নোজ লেভেল, চিন লেভেল? হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে নিয়ে নেক লেভেল থেকে শুরু করেছেন? এখান থেকে। আর এই মাপটা ও বলছে যে আপু নাকের নিচে রাখবে, তাই এখান থেকে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কামরুল স্যার। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট হেয়ার কাটিং। থার্ড সেগমেন্টে থাকছে ডে লাইট পার্টি মেকআপ লুক। দর্শক, শুরু করতে যাচ্ছি আমরা আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট, হুইচ ইজ ডে লাইট পার্টি মেকআপ লুক। প্রতিযোগী, নিয়ম কানুন সবকিছু আপনারা জানেন। আপনারা এই সেগমেন্টের জন্য সময় হাতে পাচ্ছেন 15 মিনিট। 15 মিনিট সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট মেকআপ করতে হবে এবং একই সাথে হেয়ারটাকে স্টাইলিং করতে হবে। ওকে, তাহলে সবাই প্রস্তুত? ওকে, সময় শুরু করছি এখন থেকে।
প্রতিযোগী, আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 2 মিনিট। Five, 4, 3, 2, 1 and it's done. সবাই সবার মডেলদের কাছ থেকে সরে দাঁড়ান। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের 3rd সেগমেন্ট, পার্টি লুক মেকআপ ফর ডে লাইট। দেখা যাক আমাদের আজকের প্রতিযোগীদের পারফরমেন্স কেমন ছিল। আমি একে একে নাম ধরে ডাকবো, আপনারা আপনাদের মডেলদেরকে সাথে নিয়ে বিচারকদের সামনে চলে যাবেন। শুরুতেই ডেকে নিচ্ছি আয়েশা আক্তার হাসিকে। হাসি, আপনি ওনার ফেসে মেকআপ অ্যাপ্লাই করার আগে কি ইউজ করেছেন স্কিন প্রিপারেশনের জন্য? প্রথমে আমি দিয়েছি ময়শ্চারাইজার, প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, তারপরে লুজ পাউডার। আমি দেখেছি আপনি ময়শ্চারাইজার দিয়েছেন, প্রাইমার দিয়েছেন, এটা ভালো। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, স্কিনে ডিরেক্ট ফাউন্ডেশন বা কোনো এরকম ভারী কোনো প্রোডাক্ট না ইউজ করার। এটা সবার জন্যই আসলে খুবই জানাটা ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা আক্তারকে। সাবরিনা, কি মেকআপ এটা? ডে পার্টি মেকআপ। ফুলও লাগিয়েছে, মোটামুটি একটা কমপ্লিট লুক তৈরি করার চেষ্টা করেছো। চোখে তেমন কিছু দাওনি, একটা লেন্স পরিয়েছো। আমার কাছে ভালো লাগছে, কিন্তু ফেসের সাথে হাতের কালার মিলাতে পারছি না, সেখানে একটু প্রবলেম। তো আমি মনে করি যে টাইম কমের জন্য হয়তো পারো নাই। হাতে অনেক আমি বুঝতে পারছি, কিন্তু ফিউচারে যখনই করবে তখন তোমাকে সেটা করতে হবে, একটু হাতের সাথে ফেসটা মিলাতে হবে। হ্যাঁ, ঠিক আছে সাবরিনা, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাতেহা আক্তারকে। ফাতিহা, মডেলের ড্রেসের সাথে হেয়ার স্টাইলিংটা আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে। আমার মনে হয় আউটফিটের সাথে চুলটা খুব সুন্দর হয়েছে। আর একটু টাইম পেলে আর একটু সুন্দর হতো, তারপরেও ভালো লাগছে। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নুসরাত জাহান জিতুকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো। আলহামদুলিল্লাহ ভালো। জি। তুমি প্রত্যেক দিন এক মডেল নিয়ে আসো কেন? খুব শর্ট টাইমের মধ্যে মানে মডেল কল ওনাকেই পাওয়া যায় শর্ট টাইমের মধ্যে? উনি বেসিক্যালি আমার বোন। আর নাকি উনি বেসিক্যালি অনেক বেশি সুন্দর, এমনিতেই একটু টাচ আপ করলেই ওনাকে আরো বেশি সুন্দর লাগে। হেয়ারটা কতটুকুন কেটেছো তুমি? কতটুকু লম্বা ছিল? হেয়ারটা আমি 3 ইঞ্চি মতো কেটেছি। 3 ইঞ্চি কেটেছো? আমি তো দেখেছি তুমি কাটার সময়। না, 3বার কেটে, আমি যখন সাইজ করতেছিলাম তখন আমি কেটেছি, বেশ কয়েকবার কেটেছি। তুমি তো ইয়ে দিয়ে কেটেছো, ক্লিপার দিয়ে? জি জি, চুলটাকে চিরুনি দিয়ে ধরে এভাবে আমি কয়েকবার কেটেছি ফিনিশিং দেওয়ার জন্য। আমার যতদূর আমি দেখেছি, আমি তো ফলো করেছি, খুবই অল্প অল্প একটু একটু চুল কেটেছো। তোমার মেকআপটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তুমি কি বলো, তোমার টোটালটা কি পারফেক্ট হয়েছে? ডে লুকের জন্য আর আমার মডেলের ফেস অনুযায়ী মনে হচ্ছে না, ডে লুকের জন্য আসলে পারফেক্ট হয় নাই। ওনার গেট আপ এবং মেকআপ সব কিছু মিলে একটা ইভিনিং মেকআপ হয়েছে। আসলে এটা ডে মেকআপের মধ্যে যায় না, তো সেখানে আমার মনে হয় আউটফিটের সাথে ম্যাচ করতে গিয়ে তোমাকে করতে হয়েছে এটা। এনিওয়েজ, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জুথি আক্তার কান্তাকে। Jyoti Akhtar Kanta. জি স্যার। As per facial structure, hair setting is okay, and but I'm not happy with the draping of sari.
থ্যাংক ইউ। শাড়ি পরানোটা যেহেতু ভাইয়াই বলেছে, ওটা বাদে আমি বলি, ওনার শাড়ির কালারের সাথে ওনার মেকআপটা খুব ভালো লাগছে, মানে খুবই সুদিং, আমার খুব পছন্দ হয়েছে ওনার পুরো ওভারঅল যে একটা সুদিং ভাইব আসছে। দুপুরবেলা ওনাকে দেখলেও মানুষ মানে আশ্বস্ত ফিল করবে এরকমের। সো ওভারঅল আমার ওনাকে খুব ভালো লাগছে। শুধু শাড়িটা যদি ঠিকঠাক হতো একদম পারফেক্ট লাগতো। ঠিক আছে। ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী লাভলি খানমকে। লাভলি খানম, হেয়ার কাট কি করেছেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। ডিপ ইউ করছি। একটু ঘুরেন মডেল। এটা তো মনে হয় আগেই কাটা ছিল, আপনি বোধহয় টাচ আপ দিছি আমি। আপনি টাচ আপ করেছেন, তা প্রপার হেয়ার কাট না। আচ্ছা ঠিক আছে, মডেল করেন। শাড়ি পরানোটাও এখানেও ভালো হয়নি। আসলে ওনার ব্লাউজের জন্য আমি শাড়িটা এরকম ভাবে পরিয়েছি, ওটা একটু সমস্যা ছিল তো। শাড়ি পরিয়েছেন ঠিক আছে, কিন্তু ওইটার সাথে যে ম্যাচ করে এত বড় একটা দুল, তাও আবার অক্সাইডের, যেটার কালার ম্যাচ হচ্ছে না, হ্যাঁ এটা কিন্তু খুব অড লুকিং। আর আমাদের কাছেও কিছু না করলেও হতো, সিম্পল একটা ফুল আটকে দিতেন মাথায়, তাহলেও সুন্দর লাগতো। কিন্তু আপনারা না কেন জানি কম্পিটিশনকে সিরিয়াসভাবে নিচ্ছেন না, কোনো রকমভাবে গোজামিল একটা কাজ এনে আমাদের সামনে উপস্থিত করছেন। এটা কিন্তু ঠিক না, সিরিয়াসভাবে দেখবেন। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নোত্তর পর্ব। এর পরপরই আমরা জানতে পারবো কি হতে যাচ্ছে আজকের পর্বের ফলাফল। তবে তার আগে আমাদের প্রতিযোগীদের সাথে আসা মডেলদের একটা ফ্যাশন কিউ দেখে নিতে চাই। মিউজিক প্লিজ। চমৎকার, খুব সুন্দর একটা ফ্যাশন কিউ আমরা দেখলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর পার্টিসিপ্যান্টস, চলে এসেছে সেই মুহূর্ত যা আমি একেবারে অ্যানাউন্স করতে পছন্দ করি না, কারণ সব সময় এই গুরু দায়িত্বটা বিচারকরা আমার হাতে দিয়ে দেন। আমরা এখন রেজাল্টটা জানবো, তবে তার আগে বিচারকদের মঞ্চে ডেকে নিতে চাই। ওকে জাজেস, আজকে পার্টিসিপেন্টদেরকে বলবো না, আপনাদেরকে বলবো, আর ইউ রেডি? অ্যাকচুয়ালি এতদিন একরকম লেগেছে, আজকে আই এম রিয়েলি স্কেয়ার্ড। আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি আমার হার্টবিট অনেক জোরে ফাস্ট বিট করছে। বিশেষ করে আমি লাইক শুরুতে আসলে যেরকমটা শুরু হচ্ছিল তেমনটা না, লাস্টে এসে মনে হয় না যে গেমটা জাস্ট ঘুরে যায় এরকম আমার মনে হচ্ছে, বিকজ আমি যখন মার্কিং করছিলাম। বাট তারপরও দেখা যায় কেউ আসলে মন খারাপ করার কোনো কারণ নেই, বিকজ ইটস আ গেম অ্যান্ড অলসো আমরা এখান থেকে শিখতে পারবো। সো এখান থেকে যেটাই শিখবো সেটা আমরা ফিউচারে আবার অ্যাপ্লাই করবো আমাদের লাইফে। সো বেস্ট অফ লাক টু এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। প্রতিযোগী, শুরু করছি আমাদের আজকের পর্বের ফলাফল ঘোষণার পর্ব। শুরুতেই সাবরিনা আক্তার এবং আয়েশা আক্তার হাসি, আপনাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সঙ্গে যেতে পারবেন সেমিফাইনালে। হাসির মুখের হাসি বিলীন হয়ে গেছে, আর সাবরিনা তো সবসময় কনফিউজ, মনে হবে যে এখনই তাকে কে যেন ভয় দেখাবে, সে সবসময় ভীত হয়ে থাকে। কিন্তু এই মঞ্চে আমরা সবাইকে আত্মবিশ্বাসী দেখতে চাই, রাইট? এই আত্মবিশ্বাস নিয়ে যিনি যোগ্যতা রাখেন আমাদের সেমিফাইনালে যাবার, তিনি হচ্ছেন আয়েশা আক্তার হাসি। কনগ্রাচুলেশনস টু ইউ।
সাবরিনা, উই আর রিয়েলি ভেরি সরি, আপনাকে এই মঞ্চ থেকে আমাদের আজকে বিদায় জানাতে হবে। তবে আপনি কাজ সবসময় ভালো করেন, আমরা দেখেছি, এই চেষ্টা আপনার অব্যাহত থাকবে। অলরাইট, ওকে। এবারে নুসরাত জাহান জিতু এবং ফাতেহা আক্তার এই মঞ্চ থেকে আজকে আমাদের থেকে যিনি বিদায় নিচ্ছেন তিনি হচ্ছেন নুসরাত জাহান জিতু। দিস ইজ রিয়েলি শকিং ফর মি অ্যাজ ওয়েল। আমি ভেবেছিলাম আপনি হয়তোবা আমাদের সঙ্গে সেমিফাইনালে যাবেন, বাট হোয়েন আই গট দ্য রেজাল্ট আই গট শক টু। আপনাকে প্রত্যেকটি রাউন্ডে আমি আত্মবিশ্বাসের সাথে প্রত্যেকটা প্রশ্নোত্তর দিতে দেখেছি। সো আজকে কোথায় ল্যাকিংস ছিল আমি নিজেও জানি না। একটু আমি আপনার থেকে শুনে নিতে চাই, আপনি কি এটা এক্সপেক্ট করেছিলেন? না। ওকে, উই আর রিয়েলি ভেরি সরি। অ্যান্ড ফাতেহা, you are coming with us. Congratulations to you. Thank you so much. I already excited. Okay, বাকি আছেন আর দুজন প্রতিযোগীর নাম ঘোষণা করার কথা এখন। জুথি অলরেডি অনেক ভীত, কারণ তিনি যাকে আজকে তার টাফেস্ট কম্পিটিটর ভেবেছিলেন তিনি অলরেডি এই মঞ্চ ছেড়ে বিদায় জানিয়েছেন। দেখা যাক শেষ প্রতিযোগী কে যাচ্ছেন আমাদের সঙ্গে সেমিফাইনালে। লাভলি খানম এবং জুথি আক্তার কান্তা, আপনাদের দুজনের মধ্য থেকে আই এম রিয়েলি ভেরি সরি জুথি আক্তার কান্তা। আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আগামী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু ইউ। ভয়টা দেখাতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে। ওকে, লাভলি খানম, আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানি না, এটাই বললাম যে আমি নিজেও খুব শকড ছিলাম যে যাদেরকে আমরা দেখেছি যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে খুব স্মুথলি যারা পারফর্ম করেছেন তারা আজকে সামহাও আজকের এই রাউন্ডে তারা ঠিকঠাক মতো পারফর্ম করতে হয়তো বা পারেনি, এবং খুবই কাকতালীয়ভাবে হাতের ডান দিকে থাকা তিনজনকে আমাদের আজকে বিদায় জানাতে হচ্ছে। বেস্ট উইশেস টু 3 of you। এবং আমরা সবাই জানি যে এই মঞ্চ থেকে আমরা কাউকে খালি হাতে বিদায় জানাই না, তাই আজকে আপনাদের জন্য থাকছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সবার প্রথমেই জিতু, আপনাকে ডেকে নিতে চাই, আপনি চলে আসুন এবং আপনার গিফট হ্যাম্পারটি গ্রহণ করুন। আর দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। আমরা পেয়ে গিয়েছি আমাদের টপ 6 সেমিফাইনালিস্টদেরকে, যাদেরকে নিয়ে শুরু হবে আমাদের 4th রাউন্ড। 4th রাউন্ডে থাকছে আরও নতুন নতুন চমক এবং চ্যালেঞ্জ। কি থাকছে সেই চ্যালেঞ্জে তা দেখতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।